এটার সাথেও তোমরা খেতে পারো, অবশ্যই মাস্ট ট্রাই আইটেম। তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করো, ঠিক আছে? তোমাদের ভালো লাগবে অবশ্যই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ভেজি এডিক্ট। অ্যান্ড আজকে আমরা চলে এসেছি হচ্ছে দেওঘর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে। তো আমরা যাচ্ছি গাইজ সামাহারে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে পিওর সাদ্বিক রেস্টুরেন্ট উইদাউট অনিয়ন গার্লিক। আর আমি আগেও সামাহারে খেয়েছি অ্যান্ড এখানকার প্রত্যেকটা ডিশ ইজ ভেরি গুড। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কি কেমন মানে ডিশ ওখানকার খেতে। আমি একটা দুটো ডিশ নেবো, নিয়ে তোমাদেরকে দেখাবো আর রিভিউ জানাবো। অবভিয়াসলি আমি জানি ভালো খেতে, বাট তোমাদেরকে আমি মেইনলি দেখাবো। তো তোমরা যখনই ঠাকুরবাড়িতে মানে যদি কোনো দিন দেওঘরে আসো, অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের এই যে আশ্রম, এত সুন্দর আশ্রম, অবশ্যই ভিজিট করবে। তাহলে তোমাদের দেখবে প্রচণ্ড ভালো লাগছে। আশ্রমে আসলে এখানে সামাহারে অবশ্যই যে, আর ওখানকার ডিশ কিন্তু তোমরা ওখানে সব কিছু ইন্ডিয়ান চাইনিজ সব পাওয়া যায়। তো তোমরা অবশ্যই কিন্তু ওখানে ট্রাই করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এই ঠাকুরবাড়ির বাংলোর যে গেটটা আছে, সেই গেটটা থেকে সোজা এই দিকে তোমরা যদি হাঁটো, তাহলে এখান থেকে একটুখানি সোজা গেলেই হচ্ছে সামাহার রেস্টুরেন্ট, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এখান থেকে একদম সোজা হাঁটতে হবে। তো দেখো গাইজ, এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে সোজা এসে গেছি। সোজা এসে এইখানটা হচ্ছে সামাহারের রেস্টুরেন্ট। সো গাইজ, আমরা চলে এসেছি সামাহার রেস্টুরেন্টে। তো আমরা অর্ডারও দিয়ে ফেলেছি। অর্ডারের মধ্যে ইন্ডিয়ানও আছে প্লাস সাউথ ইন্ডিয়ানও অর্ডার করেছি। আর এখানে কিন্তু পিওর ভেজ, মানে একদম সাদ্বিক খাবার উইদাউট অনিয়ন গার্লিক। তো এখানে প্রত্যেকটা ডিশ কিন্তু তোমরা একদম নির্দ্বিধায় খেতে পারো, একদম উইদাউট ফিয়ারিং কে পেঁয়াজ রসুন আছে বলে। সামাহারে আর একটা জিনিস আছে যে তোমরা কিন্তু বাইরেও আউটডোরেও বসে খেতে পারো, প্লাস ইনডোরেও খাওয়ার ব্যবস্থা আছে। আমরা আজকে আউটডোরে বসে খাচ্ছি, কারণ আমরা যাতে ভালো করে ভিডিওটা বানানোর জন্য আউটডোরে বসে খাচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু ইনডোরেও খেতে পারো। ইনডোরে জায়গাটা একটুখানি কম, বাট তোমরা যদি মানে একটু ওয়েট করো তাহলে ইনডোরেও বসে খেতে পারবে। ইনডোরে তোমার এসি লাগানো আছে। আর আউটডোরে যেহেতু এখন শীতকাল, এখন অসুবিধা নেই গরম লাগার, তো সেই জন্য আমরা বাইরে বসেই খাচ্ছি, ঠিক আছে? তো ইনডোরেরও কিন্তু অপশন আছে, আউটডোরেরও অপশন আছে। তোমরা যদি এখানে কোনো দিন গ্রুপ নিয়েও আসো, যে তোমরা মনে করলে যে আমরা 10-12 জন বা 15 জন একসাথে বসে খাবো, সেখানকারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। মানে আউটডোরে তোমরা কিন্তু আরামসে 10-12 জন 15 জন কিন্তু তোমরা খেতে পারো। এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওরা করে দেবে। মানে ওদেরকে তোমরা যদি বলো তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্ট ওরা সব কিছু করে দেবে, যাতে তোমরা একসাথে খেতে পারো।
তো চলে এসছে দেখো আমাদের কাছে হচ্ছে মশালা ধোসা। তো ধোসার সাইজটা বেশ ঠিক আছে, একদম পারফেক্ট সাইজের, ঠিক আছে। সাথে আমাদের আছে হচ্ছে রেড চাটনি। তো রেড চাটনি নর্মালি আমরা বাইরে খেতে পারি না, কারণ ওখানে অনিয়ন গার্লিক দেওয়া থাকে, বাট এখানে আমাদের সেটা ভয় নেই, এখানে হচ্ছে পিওর ভেজ। তো রেড চাটনিটাও আমরা নিয়েছি, সাম্বার আছে, আর আমাদের যে সাদা যে চাটনিটা আছে সেটাও আছে। একটুখানি সাম্বার লাগিয়ে খুব ভালো খেতে। চাটনিটা দিয়ে একটু খেয়ে দেখি। চাটনিটা দিয়ে বেশি ভালো লাগছে। সাম্বার যেমনি খেতে হয় সেমনি খেতে, কিন্তু চাটনিটা এত সুন্দর খেতে, চাটনিটা দিয়ে আরও বেশি ভালো লাগছে। তো আর এখানে শুধু মশলা ধোসা নয়, অনেক রকমের ধোসা পাওয়া যায়। তো তোমাদের ওখানে মানে পনির ধোসা পেয়ে যাবে, চিজ ধোসা পেয়ে যাবে। তো আমরা মশলা ধোসাটা নিয়েছি, বাট তোমরা চাইলে কিন্তু ওইগুলোও কিন্তু অর্ডার দিয়ে তোমরা খেতে পারো। তো দেখো গাইজ, এখানে পুরো অনেকটাই মশলা দেওয়া আছে, অনেকটাই, যেটা আলু মানে মশালা আলু যেটা, ঠিক আছে। তো এখানে একটুখানি আলুটা দিয়ে খেয়ে দেখছি আমি। খুব সুন্দর খেতে মশালা আলুটা এত সুন্দর খেতে। আমি অন্যান্য ভেজ রেস্টুরেন্টেও খেয়েছি, আমরা ধোসা মানে মশলা ধোসা খেয়েছি, ইডলি গোতেও খেয়েছি, কিন্তু এখানকার টেস্টটা কিন্তু সত্যি করে খুব সুন্দর। সয়া চাপ টিক্কা, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তন্দুর আইটেম। তো দেখো এখানে কত সুন্দর করে তন্দুর আইটেমটাকে প্রিপারেশন করেছে, পুরো মশলা দিয়ে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে এটাকে তন্দুর করা হয়েছে, ঠিক আছে। তো এবার এটাকে খেয়ে দেখি যে কেমন খেতে। ওকে, অসম খেতে। পুরো তন্দুরের যে স্মোকি ফ্লেভারটা, প্রত্যেকটা বাইটের সাথে স্মোকি যে ফ্লেভারটা আছে সেটা পাবে, আর খুব নরম ভেতরে, আর জুসি ফ্লেভার আছে। যখনই আমি বাইটটা নিলাম পুরো জুসি ফ্লেভার আসছে আর স্মোকি ফ্লেভারটা আসছে, মানে যেমন তন্দুর হওয়া উচিত এক্স্যাক্টলি ওরকম। আর সয়া চাপটা তোমরা মানে সয়া তন্দুরটা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে, এখানে অ্যাজ আ স্টার্টার হিসাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে। সো গাইজ, এটার সাথে মানে যে ধনেপাতার যে চাটনিটা আছে সেটাও এরা দেয়, ঠিক আছে। এটা প্রথমের দিকে দেয়নি, ভুলে গেছিলো, তো আমি আবার নিয়ে আনলাম। তো এটাতে আমি যে তন্দুরি আইটেমটা আছে ভালো করে একটু ডিপ করে নিলাম, ডিপ করে নিয়ে স্যালাডটা নিয়ে এবার একসাথে খেয়ে দেখি। অসাম খেতে, তোমরা অবশ্যই এটা কিন্তু ট্রাই করো, ঠিক আছে। তো গাইজ, আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বাটার নান, আর এটা হচ্ছে মাশরুম মশালা চাপ, ঠিক আছে। তো মাশরুম মশালা চাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম গ্রেভিটা খুবই থিক গ্রেভি, মাশরুম আছে, অনেকগুলো মাশরুম এখানে পাওয়া যাবে। আর দেখো অনেক কিছু মানে তোমার ক্যাপসিকাম আছে, তারপর রেড ক্যাপসিকাম আছে। ওকে, তো খেয়ে দেখি কেমন খেতে। হেভি খেতে, একটা ঝাল ফ্লেভার আছে, যেটা যেরকম পছন্দ অ্যাকচুয়ালি। মশালাতে মানে কোনো ডিশ যখন তোমরা মশলা নেবে তখন যেমনিভাবে ওটা হয়, মানে খাওয়াটাও মানে যেমনিভাবে টেস্ট হওয়াটা উচিত এক্স্যাক্টলি ওরকম। আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। পুরো একদম থিক গ্রেভি একদম, আর খুব সুন্দর খেতে। তো তোমরা এটা বাটার নানের সাথে, তারপর কুলচার সাথেও তোমরা খেতে পারো, অবশ্যই মাস্ট ট্রাই আইটেম। যদি মাশরুম খেয়ে থাকো তাহলে অবশ্যই মাশরুম মশালা চাপটা একবার কিন্তু তোমরা ট্রাই করে দেখো। মাশরুম মশালা চাপ ছাড়াও আরও ওদের পনির মশালা আছে, সয়া চাপ মশালা আছে, ওইগুলোও ট্রাই করতে পারো, বাট এটা কিন্তু অসাম খেতে। এই বলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমাদেরও একটুখানি মোটিভেশান আসবে, একটু লাইক পড়লে ভিডিওগুলোতে আমাদের একটু মোটিভেশান আসবে, যাতে এরকম টাইপের আরও ভিডিও আমরা বানাতে পারি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, চলো।